আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ স্বাগত হোসেন সজীব। আজকে আপনাদের মাঝে শতবর্ষ পুরনো একটি ব্রিজের গল্প তুলে ধরার চেষ্টা করব এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। 1915 সালের 4 মার্চ ঐতিহাসিক হার্ডিঞ্জ সেতু উদ্বোধনকালে সেতুটির প্রধান প্রকৌশলী বলেছিলেন, যে সেতু তৈরি করে গেলাম, এই সেতুটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হলে সেতুটি চিরযৌবন হয়ে থাকবে। কথাটি যে কতখানি সত্য তার প্রমাণ পদ্মা নদীর উপরে তৈরি করা শতবর্ষ পার করলেও সেই সেতুটির গায়ে বার্ধক্যের কোনো ছাপ পড়েনি। অনেক শাসক, শোষক ও প্রজন্মের সাক্ষী হয়ে শতবর্ষ পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী এই ব্রিজটি। শত বছর আগে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর বুকে তৈরি করা হয়েছিল এই ব্রিজটি। তখন পদ্মার ছিল ভরা যৌবন। পদ্মার যৌবন এখন শেষ হতে চলেছে, কিন্তু হার্ডিঞ্জ ব্রিজ পদ্মার বুকে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলে অন্যতম সেতুবদ্ধ তৈরি হয়েছিল ঐতিহাসিক এই ব্রিজটি। পাবনা ও কুষ্টিয়া জেলাকে সংযুক্তকারী এই হার্ডিঞ্জ ব্রিজ একসময় ছিল বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু। ঐতিহাসিক এই ব্রিজটির তৈরির ইতিহাস রয়েছে। 1989 সালে তৎকালীন ব্রিটিশ সরকার কলকাতার সঙ্গে আসাম, ত্রিপুরা সহ উত্তরাঞ্চলের নির্বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা স্থাপন প্রয়োজনীয়তা অনুভব করে এই ব্রিজটির তৈরির প্রস্তাব করেছিলেন। সে সময় প্রস্তাবটি কার্যকরী না হলেও কয়েক দশক পর 1909 সালে থেকে ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হয়। ব্রিজ নির্মাণের সময় ছিল 1909 থেকে 1915 সাল পর্যন্ত। প্রায় 24,400 শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে নির্মিত হয় ব্রিজটি। তৎকালীন হিসাব অনুযায়ী নির্মাণে ব্যয় হয়েছিল 3,51,32,164 টাকা। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে ব্রিজটির নামকরণ করা হয়েছিল হার্ডিঞ্জ ব্রিজ। ব্রিজের দৈর্ঘ্য 1,798.32 মিটার বা 5,894 ফুট বা 1.8 কিলোমিটার। ব্রিজটির উপরে রয়েছে দুটি রেল লাইন। ব্রিজটির নকশা করেছিলেন আলেকজান্ডার মিয়াডোস রেলডেন। ব্রিজে স্প্যান রয়েছে মোট 15টি, প্রতি স্প্যানের দৈর্ঘ্য 120 মিটার। ঐতিহ্যবাহী এই ব্রিজটি 1915 সালের মার্চ মাসের 4 তারিখে চালু হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় 1971 সালে পাকিস্তানি বাহিনী ব্রিজের উপর দিয়ে ট্যাঙ্ক, যুদ্ধ সামগ্রী সহ সৈন্য পারাপার করত। 13 ডিসেম্বর পাকিস্তানিকে কোণঠাসা করার লক্ষ্যে মিত্র বাহিনী বিমান থেকে বোমা নিক্ষেপ করলে 12 নম্বর স্প্যানটি ক্ষতিগ্রস্ত হয়। স্বাধীনতার পর যথারীতি ভারত সরকার ব্রিজটিকে মেরামত করে আগের অবস্থানে ফিরিয়ে আনে। এরপর 1972 সালে 12 অক্টোবর থেকে পুনরায় ব্রিজটির ওপর দিয়ে ট্রেন চলাচল শুরু করে।